وأشهد أن محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيتي كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وليالي سيدنا মোহব্বতের কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ला रब्बिल अर्शा जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की अल्लाह मोहब्बत मोहम्मद वाला मौलाना वो ज़माना मुअज़्ज़ज़ था हामिले कुरान होकर और तुम खारे ज़लील हुई तारके कुरान होकर अल्लाहुम्मा मौलाना मुहम्मद सैयदना
صلاة يا رسول الله سلام يا حبيب الله صلاة يا رسول الله سلام يا خيالي ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सारा दुनिया रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से सफीना सारा दुनिया सलाम या हबीब अल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha তুমি জীবন তুমি মরণ আধার রাতে তুমি আপন তুমি জীবন আধার রাতে তুমি আপন তোমায় আমি ভালোবাসি তোমায় আমি জীবনে মরণে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র সফর মাসের এই ঐতিহাসিক বরকতমণ্ডিত মাসে আজকের এই জুমার দিবসে আমাদেরকে আপনাদেরকে সকলকে হাজারা বিপদ, হাজারা মুসিবত, হাজারা বিমার থেকে হেফাজত করে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার হাসপাতালে, ক্লিনিকে, বেডে না রেখে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাকে আপনাদেরকে আসার, বেশা, বসার, মনিবের দরবারে শকর এবং গোলামির বহিঃপ্রকাশ ঘটানোর একটা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছে কে? বসার তৌফিক দিয়েছে কে? না হলে কি আসতে পারতাম? কোন সুযোগ ছিল না। আল্লাহ পাক এই পবিত্র সফর মাসের বরকত আমাদের সকলকে যেন দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, বাংলাদেশ এটা অনেক ইতিহাসের একটি দেশ, ঠিক কি না? এই দেশের সেই ৭১ থেকে শুরু করি, ৫২ থেকে শুরু করি, ৬৯ থেকে শুরু করি, সে ২০২৪ পর্যন্ত
এ দেশ নিয়ে যারা এই লীলা খেলা খেলছে আসলে কেউ টিকে থাকতে পারছে? পারেনি। তা আসলে আমরা বাংলাদেশ একটা স্বাধীন একটা দেশে বসবাস করি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। স্বাধীনতা একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মানুষ স্বাধীন নয়, সে দেশের মতো মানুষের দুঃখ আর কোনো কিছু। আমরা স্বাধীন একটা দেশের নাগরিক, এবং এই দেশের ভিতরে আল্লাহ এত যে আউলিয়া কেরাম রেখে দিয়েছে সামান্য একটা জায়গার ভিতরে, এটা আল্লাহর শকর ছাড়া আর কিছু বলতে পারি না, বলি আলহামদুলিল্লাহ। বলেন যে আল্লাহর ওলিরা যারা বিভিন্ন মাজারাতে আছেন, এরা কিন্তু রুহানি ভাবে একটা কার্যক্রম করে। কথা বলেন করে কিনা, নাকি করে না? আমাদের সকলকে আল্লাহ যেরকম দয়ালু, ওলিরাও কিন্তু দয়ালু। কথা বুঝে আসছে? আল্লাহ যেরকম দয়ালু, আল্লাহ যাদেরকে বন্ধু বানাইছে তারাও কি দয়ালু, কিন্তু দেখবেন তারা অ্যাকশন নেয় না, সুযোগ দেয়। কিন্তু আমরা যদি ইসলাম না হই, আমরা যদি সংশোধন না হই, তখন আর তারা বরদাস্ত করে না। এদেশে উত্থান পতন যাই কিছু হইতেছে, এগুলা যদিও আমরা দেখি মানুষ এক এক সময় এক এক ব্যক্তির মাধ্যমে হয়েছে, কিন্তু আমার একটা বিশ্বাস যে এগুলা সবগুলা আল্লাহর ওলিদের রুহানি নজর করম, বলে সুবহানাল্লাহ। কাদের রুহানি নজর? মানুষের শক্তি দিয়ে কিছু করা যায় না। এটা হলো বেলায়েতে একটা শক্তি, এটা জমানো হলো বেলায়েতের একটা যুগ। কিসের যুগ? বেলায়েতের যুগ। আল্লাহর ওলিরা যদি কারো উপর নারাজ হয়ে যায়, সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে আর চেয়ারে বসে থাকতে পারবে? কোনো না কোনো একটা উসিলা তাকে উঠতে হবে, উঠে যেতেই। কারণটা কি? আল্লাহর ওলিরা আপনাকে সুযোগ দিয়েছে, নারাজ হয়ে গেছে। অতএব আমরা কোন অবস্থায় আল্লাহ এবং রসুল বিরোধী কাজ করতে পারবো না। যে এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য কি শিক্ষা, যে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শুধু আরেকজনের ইতিহাস পড়লে হবে না, নিজেও এই ইতিহাসের শিকার হই কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন কি দেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ ঈমানদারকে দেখে বলতেছে, আমার ঈমানদার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদাররা। ঈমানদারদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? আল্লাহ কাদেরকে ভালোবাসে? ঈমানদারদেরকে। ঈমানদারের কাজ হলো জমিন আবাদ করা, আর বেঈমানের কাজ হলো জমিন ধ্বংস। খেয়াল করবেন, ঈমানদারের কাজ হলো জমিনে চাষাবাদ করা, ঈমানদারের কাজ হলো জমিনকে নার্সিং করা। ঈমানদারের কাজ হলো যেই জমিনটা আবাদ হইতেছে না, ওই জমিনটাকে আবাদের উপযোগী করা। আর বেঈমানের কাজ হইল আবাদকৃত জমিনকে ধ্বংস। তাহলে আমরা কি হতে চাই? সবাই বলি, আমরা কি হতে চাই? ঈমানদার। আমরা কি? তাহলে ঈমানদার কি আবাদ করবে না নষ্ট করবে? বলেন, ঈমানদার কি আবাদ করবে না নষ্ট করবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কি ইসলামে অর্ধেক প্রবেশ করো, এটা বলেনি। 1/3 প্রবেশ করো, এটা বলেনি। বলছে যদি ইসলামে যদি তুমি মুসলমান হও, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাও। বলে সুবহানাল্লাহ। কারণ যদি তুমি গোসল করতেই হয়, পুকুরে যেহেতু নামি গেছো, পুরা শরীরে কিন্তু ডুব দিতে হবে। 1/3 ডুব দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামে যেহেতু প্রবেশ করে নিয়েছ, ইসলামটাকে যেহেতু ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, অতএব তোমার আর ভয় কিসের? তুমি ইসলাম যেহেতু প্রবেশ করেছ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। এটা কার ওয়ার্ডার? সবাই বলি কার ওয়ার্ডার? আল্লাহ তার বন্দাদেরকে বলতেছে, দরদি বন্দাদেরকে, মায়াবীর বন্দাদেরকে বলে, ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথাটা বলার পিছনে রহস্য আছে। বলেন আছে কিনা? যেমন আমাদের ইসলামের যে নামাজ, রোজা, হজ, যাকাত, যে বুনিয়াদি ফান্ডামেন্টাল যে ইবাদত, যেটা আমরাকে বলি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। কয়টি? 5টি। এই 5টির ভিতরে দেখা যায়
কেউ দেখা যায় নামাজের প্রতি আগ্রহ, দেখা যায় জাকাতের প্রতি আগ্রহ নাই। আবার কেউ দেখা যায় নামাজের প্রতি আগ্রহ নাই, হজের প্রতি আগ্রহ আছে কি এরকম? এখন এক একজন দেখা যায় এক এক সাইডে আগ্রহ। তাহলে আল্লাহ বলতেছে যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কি? যে নামাজ পড়বে সে রোজাও রাখবে, সে যদি তৌফিক থাকে জাকাতও দিবে, সে তৌফিক থাকলে হজও করবে। কারণ এগুলা সবগুলা ইসলামের সাথে জড়িত আছে কিনা? শুধু আমি নামাজ পড়লাম, কারণ নামাজ পড়তে কোনো টাকা পয়সা খরচ হয় না, কিন্তু হজ করতে কি লাগে? টাকা পয়সা লাগে। জাকাত দিতে টাকা পয়সা লাগে। তাহলে আল্লাহ বলে না, আমার যারা ইমানদার বান্দা, তোমাকে আমি আল্লাহ যে বিধানগুলা করে দিয়েছি, এগুলা তোমার যদিও কষ্ট হয়, তোমার কাছে যদিও ভালো না লাগে, যদি তুমি ইমানদার হও, তুমি পরিপূর্ণভাবে আমি মাওলার গোলামি করো। বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। অর্ধেক মানলাম, সুবিধাটা মানলাম, অসুবিধাটা মানলাম না, এরকম মানলে কি হবে? এরকম মানলে কি ইমানদার হওয়া যাবে? এরকম মানলে সুবিধাবাদী হওয়া যাবে। কি হওয়া যাবে? যে আমার সুবিধাবাদী জিন্দাবাদ বললে হবে, যেটা আমার অসুবিধা, আমার অসুবিধা কিন্তু আল্লাহ বলছে করতে হবে। কে বলছে করতে হবে? আল্লাহর ওয়ার্ডার। এখানে আমার অসুবিধার কোনো বিষয় নয়, আমার চিন্তার বিষয় নয়। এজন্য আমাকে নফসের সাথে যুদ্ধ করতে হবে। কার সাথে? নফসের সাথে যুদ্ধ করে আমাকে বিজয় অর্জন করতে হবে। কারণ আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাজাক্কা, যারা নফসের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, তারাই সফলতার চাবি অর্জন করেছে। বলি সুবহানাল্লাহ। কারণ আমার আপনার মাঝে এমন একটা শয়তান, এমন একটা নফস বসে আছে যে প্রতিনিয়ত আমার আপনার দ্বারা অ্যাক্সিডেন্ট ঘটাইতেছে কিনা? প্রতিনিয়ত শেষ হচ্ছে আমাকে আপনাকে বিপদগ্রস্ত করতে, আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিতে, আমাকে আপনাকে শয়তানের প্রতি নিতে। ওই নফস আমার আপনার সবচেয়ে চির দুশ্মন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনেকগুলা রাস্তা আছে, তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করিও না। আমি আল্লাহর পথে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। বলে সুবহানাল্লাহ। আমার নজরুল কত সুন্দর বলেন, যারা ইমানদার মুসলমান তাদের ব্যাপারে বল, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যার তারিফ জগতময়, আমার নবী মুহাম্মদ, যার তারিফ জগতময়। উচ্চ স্বরে বলে আল্লাহু আকবার। যাদের প্রভু আল্লাহ তাদের কোনো ভয়, কথা বলেন, যাদের প্রভু তাদের কোনো ভয় নাই। আল্লাহ কেন ভয় নাই? আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা যারা আমাকে মালিক মেনে নিয়েছে, আমি গত জুমায় বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলছি কিনা? হাসবুনাল্লাহ, ও আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট। কি হিসাবে? ওকিল হিসাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমাদের অভিভাবক হিসাবে, আমাদের গাইডিয়ান হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে আপনি একমাত্র যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে যারা আল্লাহকে রাজি করে ফেললো, যাদের হৃদয়ের ভিতরে আল্লাহকে জায়গা দিয়ে দিল, যারা আমার নবীকে ভালোবেসে নিল, এই জগতে যা কিছু হোক না কেন, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাদের কি নাই? তাদের কি নাই? ইহুদি মুশরিক যারা এই পৃথিবীতে যারা যুক্ত, জাতিসংঘ বলেন আর ন্যাটো বলেন, যারা পরিচালনা করে, গোটা বিশ্ব যারা থরথর করে কম্পন করে, এদের কাছে আমাদের কোনো ভয় পাওয়ার কিছু নাই। কারণ তারা যদিও জাতিসংঘ পরিচালনা করে, কিন্তু যারা করে তাদের ভিতরে আল্লাহ এবং রাসূল
নাই। কিন্তু আমি যদিও জাতিসংঘ আমার কাছে নাই, তবে আমার ভিতরে যে শক্তি, সেটার নাম হলো আল্লাহ, সেটার নাম হলো মুহাম্মাদুর, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুই জিনিস যার আছে, পৃথিবীর সবকিছু এখানেই আছে, বলি সুবহানাল্লাহ। এখন প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিনেরা, ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, তবে শয়তানের অনুসরণ করো না। কার অনুসরণ? শয়তানের। এখানে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত, আরবিতে খত্তুন, এ থেকে খুতুওয়াত। এটা আল্লাহ এত শব্দ, বহু বছর শব্দ ব্যবহার করেছে যে শয়তানের রাস্তা কিন্তু একটা নয়, শয়তানের রাস্তা কিন্তু অনেক। শয়তানের রাস্তা কি? অনেক অনেক রাস্তা আছে। তুমি শয়তানের কোন রাস্তায় অনুসরণ করতে পারবা? তোমাকে কি করতে হবে? জিহাদ করতে হবে নফসের সাথে। শয়তান বারবার তোমাকে বিপদগ্রস্ত করতে চেষ্টা করবে। অতএব তুমি যদি আল্লাহর প্রতি ভয় থাকে, রসুলের প্রতি ভয় থাকে, তোমার দ্বারা মানুষের জান, মাল, ইজ্জত কখনো নষ্ট হইতে পারে। কথা বলেন, হার পারে? নবী আলাইহিস সালাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছে। কিসের সময়? বিদায় হজের ভাষণে বলে দিয়েছে, এটা বিদায় হজ মুসলমানদের জন্য এক মহাসংবিধান, মহাসংবিধান, যে আজ থেকে আমি নবী বলতেছি যে গোটা দুনিয়ার জমিনে যে অন্যায় অবিচার হয়েছে, কাফের মুশরিক আমাদের উপর অনেক নির্যাতন করেছে, করছে না? না করেনি? নবী নির্যাতনের কারণে 3টা বছর কয়েদখানা, যেটাকে আবদ্ধ জায়গা, শিয়াবি আবি তালিব, যেখানে কোনো বাহির থেকে কোনো খাবার যেত না, এরকম একটা বন্দিশালায় আমার নবীকে 3 বছর কাটাতে হয়েছে। কয় বছর? কষ্ট হয়েছে কিনা? গাছের পাতা খেতে হয়েছে। কি খেতে হয়েছে? গাছের পাতা। আর দিনের পর দিন উপবাস থাকতে হয়েছে। এত কষ্ট দিয়েছে মক্কার মানুষগুলা, শেষ পর্যন্ত পাথর পর্যন্ত নিক্ষেপ করলো, মাথা মুবারক আঘাত করলো, রক্তাক্ত করলো। কিন্তু রহমতুল লিল আলামিন যখন সেই মক্কায় বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে উনি পৃথিবীবাসীকে এমন এক আদর্শ শিক্ষা দিল যে, হে মুসলমানরা শুনো, এতদিন তারা আমাদের উপর জুলুম করেছে, আমরা ছিলাম মজলুম, তারা ছিল জালেম। এতদিন তারা ছিল জালেম, আমরা ছিলাম কি? মজলুম। আজকে আমাদের সংখ্যা বেশি, তাদের সংখ্যা কম। আজকে বিজয় আমাদের হাতে, বিজয় আমাদের হাতে। এখন আমরা ইচ্ছা করলে তাদেরকে শায়েস্তা করার সুযোগ, বলেন, আছে কিনা? আছে। তবে ইসলাম নবীজি রহমতুল লিল আলামিন কি শিক্ষা দিলেন দেখেন। এক, সাবধান আমার সাহাবীরা শোনো, আমি নবী বলে দিচ্ছি, আমি তাদের উপর আমার কোনো ক্ষোভ নাই। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজে বলি, তাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই, তাদের উপর আমার কোনো ক্রোধ নাই। যারা ভুলের কারণে আমি নবীকে চিনতে পারেনি, আজকে আমভাবে আমি বলে দিচ্ছি, সবাইকে আমার অন্তর থেকে আমি সবাইকে ক্ষমা করে দিছি, বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই নিদর্শন পৃথিবীর কেউ কি দেখাইতে পেরেছে? কিন্তু রহমতুল লিল আলামিন দেখাইছে কিনা? রহমতুল লিল আলামিন দেখাইছে। প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। যদি আজকে প্রতিশোধ আমরা নিই, তাহলে ওই দিন যেরকম একই অবস্থা, যে একদিন ছিল তারা জালেম, আমরা ছিলাম মজলুম, আজকে যদি আমরা তাদের উপর ক্রোধ হয়ে, আক্রোশ হয়ে তাদের বাড়িঘর উচ্ছেদ করে দিই, তাদেরকে বের করে দিই, তাহলে আমরা হয়ে যাব জালেম, তারা হয়ে যাবে মজলুম। অতএব উভয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে? বলেন, পার্থক্য থাকবে? তারা যে লাউ সে কদু, যে লাউ, তাহলে বোঝা গেছে আমাদের মাঝে আর তাদের মাঝে ইসলাম এবং নন ইসলাম পার্থক্য করার কোন সুযোগ থাকবে? মানবিক এবং পশুত্ব, মানুষ এবং পশু বুঝানোর জন্য পার্থক্য থাকতে হবে কিনা? পশু, আমাদের দেশে পশু যারা আছে, গরু ছাগল, তাদের জন্য আমরা নির্দিষ্ট কোনো টয়লেট আছে, প্রস্রাবখানা আছে? বলেন, আসেনি? তাহলে পশু পাখি, কুকুর বলেন, পশু বলেন, বিড়াল বলেন, তারা যেখানে সেখানে তাদের হাজত কি করে। কিন্তু মানুষের জন্য আছে কিনা? নাকি নাই? মানুষের জন্য প্রস্রাবখানা নির্দিষ্ট করা আছে, ওয়াশরুম নির্দিষ্ট করা আছে। কেন? কেন করা হলো? মানুষ এটা হলো মানুষ, এটা হলো পশু, এটা হলো মানুষ, এটা হলো কি? কিন্তু দেখা যায় আমাদের এমনও মানুষ আছে যে মানুষগুলা পশুর মতো কাজ করে, করে কিনা? কারণ পশুর জন্য মানায় দাঁড়াইয়া প্রস্রাব করা, পশুর জন্য মানায় পশ্চিম দিকে ফিরে প্রস্রাব করা, পশুর জন্য মানায় লোকালয়ে মানুষের সামনে প্রত্যক্ষভাবে প্রস্রাব করা। কিন্তু মানুষের জন্য এটা মানায়? মানুষ কি এটা করতে পারে?
তাহলে বোঝা গেছে যে এই যে মানুষ আর এই পশু উভয়ের মধ্যে কোনো পার্থক্য আসেনি। আমাকে পার্থক্য দেওয়ার জন্য আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। অতএব নবী আমাদেরকে শিক্ষা দিল, হে মক্কার মানুষ শুনো, আজকে মক্কা বিজয় হয়েছে। এই বিজয় অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা নয় বহু রক্ত দিতে হয়েছে। দিতে হয়েছে কিনা? না রক্ত ছাড়া বিনা রক্ত বিজয় অর্জন হয়েছে? পৃথিবীর ইতিহাসে রক্ত ছাড়া কোনো বিজয় নাই, রক্ত ছাড়া কোনো বিজয় নাই। এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহর কি পছন্দ। এর মাধ্যমে বিজয় অর্জন হবে এবং এর মাধ্যমে কিছু বান্দাকে আল্লাহ শাহাদাতের মকাম দান করবে বলে সুবহানাল্লাহ। কিসের মকাম দান করবে? শাহাদাতের মকাম। বন্ধুরা আমার, সেদিন আমার নবীজি গোটা বিশ্বকে স্টপ করে দিয়েছে যে প্রতিশোধ নয়, আজকে ক্ষমার বার্তা, আজকে প্রতিশোধ নয় ক্ষমার বার্তা। নবীজি যখন ক্ষমার মেসেজ দিয়ে দিল, মক্কার কাফেররা যারা বিভিন্ন গুহায় আশ্রয় নিল, বিভিন্ন ঘরের কোন আশ্রয় নিল, বিভিন্ন জায়গায় আশ্রয় নিল, তাদের কানে কানে মেসেজটা চলে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে প্রতিশোধ দিবে না, উনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে আল্লাহ আগে বলেন, হে রাসূল অপেক্ষা করেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আজকে ইসলাম গ্রহণ করে এক এক করে। আমি এমন একটা দিন আসতেছে যেদিন দলে দলে কলমা পড়বে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই দিন আসছে কিনা? এতদিন কলমা পড়তে ভয়, কে দেখে ফেলে, কে দেখে ফেলে, দেখলো তো বিপদ, সমাজ থেকে আউট করে দিবে যে বাপদাদার ধর্ম ক্যান্সেল করে মোহাম্মদকে নবী বাঞ্চ, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব, সমাজ থেকে বঞ্চিত করব। অনেক কষ্টের বিনিময়ে অনেক ইসলাম কবুল করছে, কিন্তু নবীজিকে আমার আল্লাহ অভয় দিয়েছে, আমার আল্লাহ অভয় দিয়েছে, হাবিব লা তাহজান ওয়ালা তাহজান ইন্নী মাআকা লা তাহজান। হে হাবিব, আপনি ভয় করার কিছু নাই, আমি রব্বে করিম আপনার সাথে সদা সর্বদা আছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছে কিনা? সে আল্লাহ মনে এখন নাই, এখন আছে কিনা? এখন মনে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, ওনার শক্তি আগের অবস্থায় আছে কিনা? উনি আগের অবস্থায় আছে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে অনেক কিছু ঘটাইতেছে, আমরা এগুলা থেকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। মানুষের উপর জুলুম করা, মানুষের উপর অত্যাচার করা, মানুষের ঘরবাড়ি নিয়ে যাওয়া, মানুষের দোকানপাট লুট করা, এগুলা কি মানুষের কাজ না পশুর কাজ? এটা মানুষে করে না, লুটতরাজ। একটা বাংলাদেশ পেয়েছি আমরা আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে। কাদের? ছাত্রদের। এই ছাত্রগুলাতে এরকম বুক পেটে দিবে, এটা কি পৃথিবীর মানুষ কখনো কল্পনা করছে? এই ছাত্রগুলার যে এত বড় সাহস হবে, এটা কি করে সম্ভব? জীবনের কোনো মূল্য নাই।